এতই ডেঞ্জারাস রাস্তা আমি ভাবিনি। ভয় ভয় আমার লিটারালি পা কাঁপছিল নামার সময়। ভিউটা যেটা সেটা ওয়ার্থ ইট। সো আজকে আমরা পৌঁছে গেছি চেরাপুঞ্জিতে। চেরাপুঞ্জি বা সোহরা ইন্ডিয়ায় সবথেকে বেশি বৃষ্টিপাতযুক্ত স্থান বলে পরিচিত। মেঘালয় ব্লগের সেকেন্ড পার্টে আমরা চেরাপুঞ্জির কিছু জায়গা এক্সপ্লোর করব। লাস্ট পার্টে তোমরা আমাদের কলকাতা টু শিলংয়ের জার্নি দেখেছিলে। শিলংয়ে আমরা স্টে করে লাইটলুম ঘুরে এখন আমরা যাচ্ছি চেরাপুঞ্জির দিকে। সো ফাইনালি আমরা চেরাপুঞ্জিতে, রাস্তার মাঝখান থেকে পুরো মেঘ ভেসে যাচ্ছে, দারুণ লাগছে দেখতে। আচ্ছা, চেরাপুঞ্জির নতুন নাম হলো সোহরা, আর এখানে ইন্ডিয়ার মধ্যে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়। এখানে একটা ওয়াটারফল আছে যেটা আমরা দেখবো এখন। কোথায় এটা? নওখালি ফল। এখানেই ছিল নওখালি ওয়াটারফল, যেটা ক্লাউড হয়ে যাওয়ার জন্য দেখা যাচ্ছে না কিছুই। রাস্তার উল্টো দিকে মার্কেট রয়েছে, ফ্রুটসের দোকান আছে, তো এখানে একটু ওয়েট করবো, আমরা খেয়ে নেবো। এটা বেশ কিউট লাগছিল দেখতে, নিলাম। ম্যাগি নিলাম, এটা প্লেন ম্যাগি আছে, ভেজ ম্যাগিও আছে, এগ ম্যাগিও রয়েছে, কিন্তু প্লেন ম্যাগিটাই নিলাম আমরা। এটা 50 রুপিস নিল। আমরা ক্লাউড সরার ওয়েট করছিলাম, ক্লাউড সরে গেছে, এই ভিউটার জন্যই আমরা ওয়েট করছিলাম। মেঘ পড়ে রয়েছে তাই একটু ব্লারি লাগছে দেখতে, বাট গ্রিন কালারের জলটাও দেখা যাচ্ছে নিচে। এটা একটা কিছু ওয়াটারফল, যেটার নাম আমি জানি না, জানতে পারিনি এখনো। নিচের দিকে রাস্তা, এখান দিয়ে সিঁড়ি রয়েছে, এখান দিয়ে যাব। কত দূর যাওয়া যাবে? পুরো নিচে? চল। ওই, তার উপর উঠবো কি করে সেইটা বল। আমি কি করতে যে মেঘালয় এলাম, হাঁটতে চলতে পারি না আমি। চলো। আসলে সিঁড়িগুলো এমন না, আমি নিজের পায়ের ওপর ভরসা পাই না। এখানটা এবড়ো খেবড়ো রাস্তা। তো এখান থেকে আমরা নিচে যাব এখন। আর একটু ডেঞ্জারাস রাস্তাটা, সেজন্য শুট করতে করতে যাবো না, নিচে গিয়ে একবারে দেখাবো যদি পৌঁছাতে পারি। তো ফাইনালি আমরা এখানে নিচে নেমে গেছি। এতই ডেঞ্জারাস রাস্তা আমি ভাবিনি। আমি যদি আগে ভাবতাম বা দেখে রাখতাম তাহলে তো আমি আসতামই না। যা ভয় ভয় আমার লিটারালি পা কাঁপছিল নামার সময়। ভিউটা যেটা সেটা ওয়ার্থ ইট। এবার উঠতে গিয়ে আরো খারাপ অবস্থা হবে, বাট ঠিক আছে, দেখা যাক কি হয়। একদম ক্লিয়ার জল, নিচে পাথরগুলোও দেখা যাচ্ছে, অনেক কিন্তু ধারালো আর ছুটালো পাথর। এখানে গর্ত গর্তও আছে আর তার উপর স্লিপও আছে, পড়লে কিন্তু পুরো একদম। আমি একদম আজকে এটার জন্য রেডি ছিলাম না, পুরো গ্রিন জল, দারুণ লাগছে। এত ভয়ঙ্কর রাস্তা পার হয়ে আসাটা ওয়ার্থ ইট লাগছে, এই ভিউটা জাস্ট অসাধারণ। এই ওয়াটারফলটার নাম উইশাডং ওয়াটারফল। তো এখানে আমরা দেখে নিলাম, এবার উপরের দিকে যেতে হবে, সেটাই সব থেকে টাফ ব্যাপার। দেখি কি হয়, উপরে গিয়ে দেখা হচ্ছে। আমি কিন্তু মাথা ঘুরে পড়ে দিলাম। এখন 4:15 বাজে, আমরা রিসর্টের দিকে যাচ্ছি, চেক ইন করতে হবে আমাদের।
তো আমরা এখানে এসেছি প্রায় ০.৫ ঘন্টা হয়ে গেছে। আমাদের কটেজ বুক ছিল, বাট একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, যার জন্য ওরা বলছে যে কটেজ অ্যাভেলেবেল নেই আর রুম অ্যাভেলেবেল রয়েছে, সেইটারই একটা কনফিউশন চলছে। তাই এখন আমার বর কথা বলছে, বাইরের ভিউটা অনেক ভালো লাগছে, তাই আমি বাইরে একটু এলাম। ওই ওয়াটারফল থেকে উপরে উঠে তো আমার অবস্থা অনেকই খারাপ হয়ে গেছিল। তারপর আমি কথা বলার মতো অবস্থায় ছিলাম না, শরীরটা অনেক খারাপও লাগছিল। এখন ০.৫ ঘন্টা পর একটু বেটার ফিল হচ্ছে। তো তোমাদের একটু পেছনের ভিউটা দেখিয়ে দিই যতক্ষণ কনফিউশন চলছে। দারুণ লাগছে ভিউটা। ওইদিকে দেখতে পাচ্ছ ওইগুলো কটেজ। আমরা চলে এসেছি লাঞ্চ করতে। আমার মাইকের চার্জ শেষ, ফোনের চার্জ শেষ। দেন আমরা একটু পরে হোটেলে ফিরবো। ওখানে ডিসাইড হয়নি এখনো কিছু। তো এটা একটা পিওর ভেজ রেস্টুরেন্ট। এটা হলো মেনু। মেনু থেকে দেখে টোকেন নিতে হবে। দেন টোকেনটা কাউন্টারে দিলে ওরা খাবার দেবে। তো এটা চিজ মশালা ধোসা। ২ রকমের চাটনি আছে আর সাম্বার আছে। তো আমরা কটেজ পাইনি, ফাইনালি এই রুমটা পেলাম। কালকে কটেজে শিফট করবো ওরা বলেছে। এখন রাতের বেলা কিছুই দেখা যাচ্ছে না। এখানে একটা জানলা রয়েছে, বাথরুমটা বড়ই রয়েছে। আর এখানে একটা জানলা রয়েছে। তো আমরা এখন বাইরে যাচ্ছি একটু, বিকজ রুমের ভেতরে একটু গরম লাগছে, কারণ ফ্যানও নেই, এসিও নেই। বাইরে যাচ্ছি, হোপফুলি বাইরেটা একটু ঠান্ডা থাকবে। বাইরে মেঘ চমকাচ্ছে অনেক জোরে, দারুণ লাগছে দেখতে। তো বাইরে বসে রয়েছি, তোমাদের উল্টো দিকের ভিউটা একটু দেখাচ্ছি, দারুণ লাগছে দেখতে। সো আমরা লেমন টি আর ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছিলাম, যেটা প্রায় ১ ঘন্টা পরে এসছে। এখন খাবো আমরা। দেন ডিনারও অর্ডার করা হয়েছে। এখানে অনেক ঠান্ডা, অনেক বেশি ঠান্ডা। বসে রয়েছি আমরা অর্ডার করেছিলাম খাবার ৭:৩০ নাগাদ। বলেছিলাম ৯:৩০ থেকে ১০টার মধ্যে খাবার নিয়ে যেতে। এখন খাবার এসছে আলু সেদ্ধ, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাখা, ডিম রয়েছে, রুটি, অমলেট, ভাত। এইগুলো করতে ওদের এতটা টাইম লেগে গেল। ৭:৩০ অত তাড়াতাড়ি অর্ডার করার পরেও এত টাইম লেগে গেল ওদের দিতে। আমরা অলরেডি অনেক টায়ার্ড ছিলাম, কালকে তাড়াতাড়ি উঠে আমাদের যাওয়ারও ছিল, কিন্তু লেট করে দিয়েছে, কিছু করারও নেই, খেতেও হবে। সো পরের পার্টে আমরা আরো সুন্দর সুন্দর কিছু জায়গা এক্সপ্লোর করেছি, যেগুলো খুব তাড়াতাড়ি আসবে। সো স্টে টিউনড।